Hey guys, Assalamu alaikum. Hope you all are doing well. It's Atrita here. প্যারিসের ভ্লগে আমি বলেছিলাম যে আমার এখন রেডি হতে হবে পোল্যান্ডের জন্য। সো হিয়ার ইট ইজ। আমরা রায়ান এয়ারলাইন্সে ফ্লাই করি। এয়ারপোর্ট থেকে আমাদেরকে নিতে আসবে আমার সিস্টার ইন ল অ্যান্ড মাদার ইন ল। দেন আমরা নিশার বাসার জন্য রওনা দিই অ্যান্ড ফাইনালি আমরা নিশার বাসায় চলে আসি। ওর সাথে আমাদের ফার্স্ট টাইম দেখা, বাট ট্রাস্ট মি, মানে ওর সাথে দেখা হওয়ার পর মনেই হচ্ছিল না যে ও আমাদেরকে ফার্স্ট টাইম দেখতেছে। দেন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। মা রান্না করছিল, নিশাও রান্না করছিল মজার মজার। দেন আমরা সবাই একসাথে ফ্রেশ হয়ে খেতে বসি। খাওয়া দাওয়া করার পর আমরা ঘুরতে বের হয়ে যাই গিদানস্কের অ্যাম্বার স্কাই অ্যান্ড দেন আমরা ওখানে অনেক মজা করি সবাই একসাথে, ভাইয়া, আমি, সাব্বের, তনি, মা সবাই একসাথে। এই যে আমরা কিছু স্ন্যাপ ক্লিপ নিতেছিলাম। অ্যাট দ্য সেম টাইম মা এমন ভয় পাইতেছিল, সবাইকে জাস্ট বলতেছিল কেউ নড়িস না, আমি নাইমে যাব। এই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা মুভ করে। লাইক এখানে যদি কোনো একটু পরেই দেখা যাবে ভিডিওতে, কোনো বড় ধরনের শিপ টিপ গেলে এটা অটোমেটিক্যালি মুভ করে। তারপর এই তো আমরা সবাই এনজয় করতেছিলাম। এখানে অনেক সুন্দর ছিল ভিউটা অ্যান্ড আইসক্রিম স্টল, তারপরে প্যানকেকস, ওয়াফেলস এগুলো ছিল। তারপর আমরা সবাই একটু করে আমরা ফটোশ্যুট করি, কেউ একজন বসি, তারপরে আবার আরেকজন, এরকম করে আমরা কিছু ক্লিপ নিই। অ্যাকচুয়ালি বাইরে ঘোরাটা মানে অ্যাজ এ কাপল ঘোরাটা একরকম মজা, আবার ফ্যামিলির সাথে যখন ঘুরতে আসা হয় ট্যুরে কোথাও, এটার ফিলিংস অন্যরকম। মার সাথে এটা আমার ইন্টারন্যাশনাল ট্যুর ফার্স্ট টাইম। দিস ইজ দ্য নাইট ভিউ অফ গিদানস্ক। ট্রাস্ট মি, এটা এত সুন্দর, সকাল থেকে রাতের ভিউটা বেশি সুন্দর। দিন বাসায় আসার পর আমাদের প্ল্যান হয় আমরা গিদানস্ক বিচে যাব, একদিন স্টে করব। সো আমরা বেটের হয়ে গেছি, মা অনেক কিছু রান্না টান্না করে আমরা রওনা দিয়ে দিছি। পোজনেন থেকে বিচে যেতে আমাদের টাইম লাগছে 4 থেকে 5 ঘন্টা ড্রাইভ করে। তো হুট করে আমি দেখি যে সাইডে পুরা স্নোফল হইতেছে, ফগ দিয়ে পুরা ভরে গেছে, এতটুকু এরিয়াতেই ছিল। আবার আমরা যখন অন্য এরিয়াতে গেলাম দেখলাম যে কিছু নাই। আসলে ইউরোপের ওয়েদারগুলো এত আনপ্রেডিক্টেবল, মানে যেটা বলার মতো না। এই বৃষ্টি, এই রোদ, একটা সময় যে আমাদের মনে হইতেছিল যে রাস্তা শেষ হইতেছে না কেন, কি ঘটনাটা কি, রাস্তা শেষ হইতেছে না কেন। আমরা সব ধরনের স্ন্যাক্স নিছি, চা পর্যন্ত আমরা ছাড়িনি, কারণ আমরা সবকিছু বাদ দিতে পারবো, চা খাওয়াটা বাদ দিতে পারবো না। নিশা আর ভাইয়া এত সুন্দর একটা স্টুডিও বুক করছিল ওই দিন। মেয়েরা মনে হয় একটু বাবার ভক্ত। এই যে আমাদের কুটুস পাখি আয়শা বাচ্চাটা, বাবার যে পাগল। এই তো ফাইনালি আমরা চলে আসছি অ্যান্ড আমরা আসার পরে একটা মিরর ফি নিয়ে নিলাম। যাওয়ার পর নিশা আমাকে ওরফা সারেন বলতেছিল চলো একটা ভিডিও বানাই। ভিডিওটা ছিল কিউকি সাস বিকাবি বাউতি, আর আমার রোল প্লে ছিল হচ্ছে আমি ঘরের বউ। আমার শাশুড়ি ওখানে বসে, মানে সবাই যেটা ছিল, আমি এটা শোকেস করতেছি। আর এই সময়ে আমি আমার ফুল ফ্যামিলিকে মিস করতেছিলাম। শাপু বড়াপি সবাইকে খুব মিস করতেছিলাম, কারণ সবাই এখানে থাকলে ভিডিওটা একদম অনেক ভালো হতো, অনেক জমতো। আমি জাস্ট লিটারেলি দেখো সবাই, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এটা ছিল আমাদের বেড, এত সুন্দর ছিল পুরাটা, মানে স্টুডিও তোমরা দেখতেই পারতেছো। আমি ওই দিনটা খুব ভালো লাগছে আমার, সাব্বির, ভাইয়া, তনি, আমরা খুব মজা করছি। আমার পোল্যান্ডে এই দিনটা ছিল সবচেয়ে বেস্ট অ্যান্ড আমি এটা অনেক বেশি মিস করি। সেই দিনের ওয়েদারটা এত ভালো ছিল। দেন আমরা বের হয়ে যাই, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া অল্প কিছু করে আমরা বের হয়ে যাই বিচের জন্য। এখানে সাব্বের আয়েশা কুটুসকে নিয়ে একটু মজা করতেছিল। এই তো আমরা বিচে চলে আসছি। আমরা অনেক মজা করছি ওই দিনটায়, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কাটছে আমাদের সবার। মা, নিশা, ভাইয়া, আমরা সবাই অনেক মজা করছি। আমরা ওইখানে টেন্ট লাগাইছি। আমাদের এই দিনটা এত ভালো কাটছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। দেন আমরা ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম পিকনিক স্টাইলে। অ্যান্ড দ্য নেক্সট ডে ইট ওয়াজ মাই লাস্ট ডে ইন পোল্যান্ড। নিশা ওই দিন এত মজার একটা মাটন বিরিয়ানি রান্না করছিল। And with a heavy heart, we have to say goodbye to them. Thank you, Bhaiya and Nisha, for the wonderful hospitality, and thanks for watching, guys. Do follow and like my video. Thank you.